হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আপনার আমার নবী, দয়াল নবী, রাহমাতুল আলামিন নবী, ইমামুল আম্বিয়া নবী, আরশের দুলহা নবী সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে না। আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলবো না যা অনুসারে কাজ করলে তোমরা একে অপরকে ভালোবাসতে থাকবে? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা একের অপরকে সালাম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন সালাম করার গুরুত্ব কত আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা যখন অফিসে যাই তো অফিসের কর্মকর্তাদেরকে কি আমরা সালাম করি? মনে হয় না। আমরা বলি, কেমন আছো, ভালো আছো, আর শরীর কেমন আছে, সব ঠিকঠাক, কাজকর্ম কেমন চলছে, বাস এতটুকুই বলে আমরা নিজের কাজের মধ্যে লেগে যাই। আচ্ছা, আমরা তো বসকে সালাম করি, কিন্তু বস কি কখনো নিজের কর্মকর্তাদেরকে সালাম করেছে? নিজের কর্মচারীদেরকে কি কখনো সালাম করেছে? হয়তো করেছে। আর যদি না করে থাকে তাহলে বসদেরও উচিত তারাও যাতে নিজের কর্মচারীদেরকে সালাম করে। এটা না কি আমি বড় রয়েছি, আমাকেই সালাম করতে হবে, আমার সাথে সবাই এসে মুসাফা করবে, আমাকে আগে সবাই সালাম দিবে, না, এমনটি করা কিন্তু ঠিক নয়। আর এমন চিন্তা ভাবনা, এমন নিয়ত করাও কিন্তু ঠিক নয়। আমি ছোট্ট হই বা বড় হই, এটা আমার উপরে অনিবার্য রয়েছে। আমি এটা মনে করিনি কি আমি আগে সালাম করব। সে আমার কর্মচারী হোক বা সে আমার বস হোক, বা আমি বড় হই বা আমি ছোট্ট হই, আমি আগে সালাম করব। দুর্ভাগ্যক্রমে অনেকে দেখা গিয়েছে, অনেকে ওয়েট করে থাকে, দেখি সে সালাম করে কিনা। আচ্ছা ঠিক আছে, সে সালাম করলো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তো এরপরে আপনারও তো উচিত না কি এরপর আমি আগে সালাম দিব। কিন্তু অনেকেরই এমন চিন্তাধারা থাকে আর অনেকেরই থাকে না, কি না আগে সে আমাকে সালাম দিবে তারপরে আমি জবাব দিব। না, উভয় একের অপরকে আগে সালাম দিতে চেষ্টা করবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একবার কোথাও তশরিফ নিয়ে যাচ্ছিলেন, তো কিছু ছোট ছোট ছেলেরা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগে সালাম দিলেন। তো তারা বলল, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমাদেরকে সালাম করলেন। তাহলে এখানে কোনো ভেদাভেদ নেই, কে বড় কে ছোট, আগে যে সালাম দিতে পারবে সে আল্লাহ তাআলার নিকট বেশি পছন্দনীয় হবে।